মোবাইলে ধারণ করা এই ভিডিও মাস দুয়েক আগে দৈবচক্রে টিম সার্চলাইটের হাতে আসে। রাতের আধারে তালা খোলার এই দৃশ্যটি রাজধানীর মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের। ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে ৩ থেকে ৪ জন ব্যক্তি রয়েছেন। সাদা কালো শার্ট পরা একজন বাকিদের পথ দেখিয়ে দিচ্ছেন। সবশেষে সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে তালা খুলে দলবল নিয়ে ভিতরে ঢুকে গেলেন ওই ব্যক্তি। এর মধ্য থেকে কেউ একজন কিছু সরিয়ে নিচ্ছেন, এমন দৃশ্য ধরা পড়ল ওই ভিডিওতে। প্রশ্ন হলো, রাতের অন্ধকারে সরকারি একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ওই লোকগুলো কারা? দ্বিতীয়ত, দলটিকে নেতৃত্ব দেয়া ব্যক্তিটিই বা কে? এবং তিনি সাব রেজিস্ট্রি অফিসের মতো স্পর্শকাতর জায়গার তালা খোলার চাবি বা পেলেন কোথায়? শুরু হয় টিম সার্চলাইটের মাঠ পর্যায়ের অনুসন্ধান। ভিডিওর ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারি এটি অনেক আগে ধারণ করা। আর ছবিতে যে ব্যক্তি তালা খুলছিলেন তার নাম আয়নাল হোসেন। তার বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল চমকে দেওয়ার মতো কিছু তথ্য। মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের ওমেদার আব্দুস সোবহানের ভাগ্নে এই আয়নাল হোসেন। শুধু মামার জোরেই এতদিন সে গুরুত্বপূর্ণ এই অফিসে অবাধে চলাফেরা করেছে। আয়নালের সাথে সম্পর্কের সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে ওমেদার আব্দুস সোবহান। জানিয়ে রাখা দরকার, সাব রেজিস্ট্রি অফিসে একজন ওমেদারের কাজ কি? অফিসে প্রতিদিনের খাতা দলিলপত্র এবং চা নাস্তার যোগান দেন ওমেদার। কাজ নেই, মজুরি নেই, ভিত্তিতে তার দৈনিক বেতন ৬০ টাকা। প্রশ্ন উঠতে পারে, উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে রাজধানীর মতো একটি শহরে ওমেদার আব্দুস সোবহান পরিবার নিয়ে কিভাবে জীবনযাপন করছেন? সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে বাস্তবে পাওয়া গেল পুরো উল্টো চিত্র। শুধু ওমেদারির চাকরি করেই গেল ২ দশকে ধন সম্পদের পাহাড় গড়েছেন আব্দুস সোবহান। রাজধানীর আদাবরে টিম সার্চলাইট তথ্য রয়েছে, ঢাকা হাউজিং প্রকল্পে তার বিশাল একটি বাড়ি রয়েছে। সাংবাদিক দেখে একরকম তেলে বেগুনে জ্বলে উঠলেন বাড়ির কেয়ারটেকার। তবে নিশ্চিত করলেন কে এই ৭ তলা বাড়ির মালিক। ভাই বাড়ি এটা কি কার? এটা এমনি মালিক কেটা? ভাই আপনি কি আমার ঘুমের থেকে করে কি মশারি করতেছেন বলেন? কেন ভাই? যে আপনারা তথ্যের জন্য আসছেন বাকি আসছেন, তাহলে আপনি উপরে গেলেন। একটু দেখে আসলাম বাসাটা। না বাসা দেখছেন মানে আমার কলিগের বাসাও লাগবে একটা এলাকায়, এই জন্য। মানুষ শিক্ষিত মানুষ, আপনি আমার সাথে কথা বলেন, আমি ঘুমের তুলছি, আমার মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? আব্দুস সোবহান কিভাবে বিশাল ভবনের মালিক হলেন? আমাদের মতো অনেকের মনেই সেই একই প্রশ্ন। সে আঙ্গুর ফুলা মানে কলা গাছ হয়ে গেছে, এটা তো কেউ তদন্ত করে না। যদি সঠিকভাবে তদন্ত করে, আপনার এনার আদাবরের ভিতরে ৫টা-৬টা বাড়ি আছে। মোহাম্মদ সুমন ৩০ নম্বর ওয়ার্ডের ৩ নং ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আদাবরের এই বাসিন্দা আব্দুস সোবহানের অস্বাভাবিক উত্থানে বিস্মিত। তার দেয়া তথ্যের সূত্র ধরে বেরিবাঁধ কাটাসুরে সন্ধান মেলে আরেকটি বাড়ির। কার বাড়ি এটা? মুক্তারিত অন্যান্য সব মুক্তার। মুক্তারের না মুক্তারের বঞ্জামের? বঞ্জামে, হ্যাঁ ওই তো সোবহান। আদাবরের বায়তুল হাউজিংয়ের ৬১৭ নম্বর এই বাড়িতে ৩টি ফ্ল্যাটের মালিক আব্দুস সোবহান। পরিবার নিয়ে এই বাড়িতেই বসবাস করেন তিনি। একজন ওমেদার হয়েও এত অর্থ সম্পদের মালিক বনে যাওয়া আব্দুস সোবহানের বাকি ফিরিস্তি নিয়ে ফিরছি একটা বিরতির পর। এই যে ৭ তলা বাড়ি, ফ্ল্যাট, জমি, এগুলি নিয়ে আমি কথা বলবো। ওমেদারি ছাড়া দৃশ্যমান কোনো আয়ের উৎস ছিল না আব্দুস সোবহানের। বলার অপেক্ষা রাখে না তার এত অর্থ সম্পদ এলো কোথা থেকে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে পাওয়া সেই সম্পদের বিস্তারিত তুলে ধরব। রাজধানীতে একাধিক ফ্ল্যাট বিল্ডিং ছাড়াও আদাবরে
5 কাঠা জমি, বাড্ডা সাঁতারকুলে 2টি প্লট এবং মোহাম্মদপুরের বসিলায় 15 কাঠার একটি প্লটের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। পাশাপাশি 3টি মাইক্রোবাস ও ডেভেলপার কোম্পানির ব্যবসাও রয়েছে উমেদার আব্দুস সুবহানের। কাগজ কলমে পরিচয় উমেদার, তবে বাস্তবে মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের অঘোষিত নিয়ন্ত্রক এই আব্দুস সুবহান। টিপ বই সরিয়ে ফেলা, ঘোষ বাণিজ্য, দলিল নিয়ে ৯/৬, নকল জালিয়াতি এবং কাটাছেঁড়া করার মতো মূল ভূমিকা পালন করেন তিনি। এজন্য আত্মীয় স্বজনদের নিয়ে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। ভাগ্নে আয়নাল সেই দলেরই একজন। সুবহান সিন্ডিকেটের আরেক সদস্য তার শ্যালক রাজীব, মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ। রাজীবের বিরুদ্ধে অভিযোগ ভুয়া কেস নাম্বার দিয়ে দলিলের নকল উত্তোলন করেন। খোদ রেজিস্ট্রি অফিস থেকেই তোলা হয়েছে এই অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে রাজীবের মুখোমুখি হয় টিম সার্চলাইট। এই নকলের যে কেস নাম্বারগুলো আমাদের কাছে যতটুকু তথ্য সেটা হলো এগুলো ভুয়া নাম্বার, অর্থাৎ এই দলিলের না। অর্থাৎ এর মাধ্যমে সরকারের যে রাজস্ব ছিল, রাজস্ব ফাঁকি হয়েছে এবং দলিলগুলো আপনি করাইছেন। না এটা আসলে মানে বললে হয়তো কিছু মিস্টেক। সরাসরি অস্বীকার করে বসলেন। তবে আমাদের কাছে তথ্য রয়েছে ভাগ্নে আয়নাল সহ উমেদার আব্দুস সুবহানের এই শ্যালককে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে তলব করেছে দুদক। উমেদার আব্দুস সুবহানের মুখোমুখি হওয়া দরকার, কিন্তু কোনোভাবেই তার নাগাল মিলছিল না। ক্যামেরা দেখা মাত্রই সটকে পড়েন। একটু কথা বলি সালাম ভাই। বড় ক্যামেরা রেখে গোপন ক্যামেরায় হাজির হলাম। আপনার তো স্যালারি কত করে? 60 টাকা। কিন্তু 60 টাকা বেতনে আপনার যে দৃশ্যমান যে সম্পদ, এই যে 7তলা বাড়ি, ফ্ল্যাট, জমি, এগুলি নিয়ে আমি এখন কথা বলবো না, প্লিজ। অনুরোধ, এটা নিয়ে কথা বলবো না। আপনি পরেই করবো। মানসিক ঝামেলার মধ্যে আছে, মানসিক টেনশন নিয়ে আছে, মানুষের ঝামেলার মধ্যে আছে, মানসিক টেনশন নিয়ে আছে। সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেলেন। তবে রেকর্ড রুমের মতো গুরুত্বপূর্ণ জায়গার চাবি ভাগ্নে আয়নালের কাছে গেল কিভাবে? তো আয়নালের চাকরি করে এখানে? টুকটাক চাটা এগুলি আনে আর কি। হ্যাঁ, টুকটাক চাটা আনে আর কি। কিন্তু আয়নালের কাছে রাত্রেবেলা আপনার রেকর্ড রুমের চাবি থাকে কেন? সে রেকর্ড রুম খুলছে, আর আয়নালের কাছে চাবি থাকে না। উমেদার আব্দুস সুবহানের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া গেল না। ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছি মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার শাহিন আলমের সাথে। যদি আইনের ব্যত্যয় করে তার চাবি অন্য কাউকে দিয়ে সে কার্যক্রম চালায়, তাহলে এই বিষয়গুলো যেহেতু আমার জানা হলো, এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। দৈনিক 60 টাকা মজুরিতে চাকরি করা একজন উমেদার কিভাবে এত সম্পদের মালিক হলেন, সে প্রশ্নও ছিল এই কর্মকর্তার কাছে। আব্দুস সুবহানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন থেকে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধান করছে তার বিষয়টা। সুতরাং এই বিষয়টা সম্পর্কে আমি আসলে আর কোনো মন্তব্য করতে সমীচীন হবে না। অবৈধ সম্পদের তথ্য দুদকের দেখার এখতিয়ার ঠিকই, তবে দায় রয়েছে সরকারি সেই প্রতিষ্ঠানেরও, যেটাকে পুঁজি করে আখের গুছাচ্ছেন উমেদার আব্দুস সুবহানের মতো ব্যক্তিরা।